তো লিকুইডিটি নিয়ে হালকা একটু আলোচনা করি, তাতে করে আপনারা পরবর্তীতে ক্লাসের মধ্যে বুঝতে সুবিধা হয়। তো লিকুইডিটি বিষয়টা আমি তো আপনাদের একবার বলছি যে এক্সটার্নাল আর ইন্টারনালি মার্কেট চলে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের জিনিসটা বুঝতে হবে যে লিকুইডিটি জিনিসটা আমাদের কেন দরকার, বা এই লিকুইডিটি জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করব এটা বুঝতে হবে আগে। যে মার্কেটের ফ্লোটা যখন বুঝবেন তখন লিকুইডিটি সম্পর্কে আপনার একদম ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তো মার্কেটের ফ্লোটা এরকম আমি বলি, ফার্স্ট অফ অল আপনার মার্কেট ধরেন যে চলে তো এইভাবে উপরে উপরে যায় বা হচ্ছে আপনার সেলের নিচে আসে, তাই না। তো এই যে চলার মাঝে মাঝে দেখেন মার্কেট কিন্তু রিটেস্ট করে, উপরে যায় কিন্তু নিচে আসে, আবার উপরে যায় আবার নিচে আসে। তো এই যে রিটেস্ট গুলা করে, এগুলা সাধারণত আপনার মার্কেটের অর্ডার গুলা নেওয়ার জন্য বা হচ্ছে এসএল গুলা নেওয়ার জন্য এটা ইয়া করে, ঠিক আছে। তো মার্কেটের বাই পজিশন, তারপরে সেল পজিশন, স্টপ লস, বাই স্টপ, সেল স্টপ, সমস্ত কিছু কিন্তু টেক প্রফিট, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অর্ডার, এটা তো জানেন তাই না। তো প্রত্যেকটা মার্কেটের যেখানে যেখানে অর্ডার আছে, যেখানে যেখানে মার্কেটের অর্ডার আছে, ওই প্রত্যেকটা অর্ডারই ধরেন যে লিকুইডিটি মানে হচ্ছে মার্কেট যে মুভ করে, এই মুভটার জন্য মনে করেন যে একটা ফুয়েল ধরতে পারেন, ঠিক আছে। তো যেইখানে আপনার অর্ডার আছে ওইদিকে মার্কেট মুভ করবে, এটাই স্বাভাবিক। তো এখন সাপোজ ধরেন যে মার্কেটের বায়ার এক জায়গায় বেশি, ঠিক আছে, ধরেন যে এই জায়গায় হচ্ছে বায়ার অনেক বেশি, এই জায়গায় বায়ার অনেক বেশি। তো একটা জিনিস বাই এন্ড সেল করার ক্ষেত্রে আপনার হচ্ছে বায়ার আর সেলারের আপনার হচ্ছে দুইজনেরই কিন্তু সমান ইয়া লাগে, অর্ডার লাগে, এটা আমরা জানি তাই না। কিন্তু মানে এখন আপনারা যে সিস্টেমে ইয়া করেন, স্বাভাবিকভাবে যে জিনিসটা দেখি আমরা যে একটা অর্ডার প্লেস করতে অপর পজিশনে আরেকটা অর্ডার লাগে, কিন্তু এইটা যে একদম 100% সঠিক এটা আমার মতে এইরকম না, ঠিক আছে। কেন? কারণ বর্তমানে আপনার যত রকমের ইয়া আছে, ব্রোকার আছে, যত রকমের ফার্ম আছে, প্রত্যেকটারই এক একটা অর্ডারের সিস্টেম আলাদা, ঠিক আছে। তো মনে করেন যে ডিরেক্টলি আপনার যে একটা বাই একটা সেল হবে এরকম না। এখন মার্কেটের যে যে জায়গায় অর্ডার গুলো প্লেস হয়ে থাকে, ঠিক আছে, যে যে জায়গায় অর্ডারের জোন থাকে, তো এই অর্ডার গুলা নেওয়ার জন্য মার্কেট কি করে, মার্কেট হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট করে। তো এই ক্যান্ডেল ক্রিয়েট করে, তো ওই ক্যান্ডেলের পার্টিকুলার ক্যান্ডেলের ভিতরে যে ট্রেড গুলো হয় ওই ট্রেডের উপর ভিত্তি করে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়, ঠিক আছে। তো এখন ধরেন যে এই জায়গা থেকে অনেক বাই করলো, সাপোজ অনেক বাই বেশি করলো, বাই করলো। তো এখন যদি একটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়, তো একটা গ্রিন কালারের ক্যান্ডেল মানে যে এটা হচ্ছে শুধুমাত্র বায়ার কন্ট্রোল করতেছে এরকম না, এখানে সেলারও আছে বায়ারও আছে, তবে তুলনামূলক বায়ার বেশি, এই কারণে এখানে বাই ক্যান্ডেলটা হয়েছে, ঠিক আছে। তো এখন এই যে বাই ক্যান্ডেলটা হইলো, এখানে আরেকটা বিষয় বুঝতে হবে যে বাই ক্যান্ডেল কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটাতে আমাদের উপরের দিকে লিকুইডিটি থাকবে বা উপরের দিকে আমাদের অর্ডার থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বাইটা যাবে। এন্ড বায়াররা যখন বাই করবে, সাথে সাথে আমাদের এই অর্ডার গুলো নেওয়ার জন্য, ফিল করার জন্য মার্কেট উপরে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট হয়। তো এই জিনিসটা হচ্ছে আপনার ক্যান্ডেল ক্রিয়েশন মেকানিজম ধরতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে দেখেন মার্কেটের যতগুলা ক্যান্ডেল আছে প্রত্যেকটাই যে স্ট্রাকচার, এই প্রত্যেকটা স্ট্রাকচারই আপনার কোনো না কোনো জ্যামিতিক বা আপনার একটা ক্যালকুলেশনের উপর ভিত্তি করে তৈরি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা একটা সিমুলেশন সিস্টেম ধরতে পারেন। তো এই ক্যান্ডেল গুলা আপনার ডিরেক্টলি যে একটা র্যান্ডম জায়গা থেকে ওপেন হবে বা র্যান্ডম জায়গায় ক্লোজ হবে এরকম না, প্রত্যেকটা ক্যান্ডেল ওপেন এন্ড ক্লোজিং এর পিছনে আপনার বায়ার এন্ড সেলার অর্ডার আছে, প্লাস লিকুইডিটি আছে, এন্ড ক্যালকুলেশনের একটা ম্যাটার আছে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা ট্রেডিং ভিউতে যে জিনিসটা দেখতেছি এটা কিন্তু 5 সেকেন্ড পিছনে, এটা কিন্তু 5 সেকেন্ড পিছনে। তো এই 5 সেকেন্ডে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে মার্কেট। তো একটা জিনিস দেখবেন আপনারা যখন চার্ট খুলবেন, বিটিসি তে যদি দেখেন সাপোজ, তো বিটিসি তে যদি দেখেন, মাশাআল্লাহ বাপি, কই থেকে কই গেছে দেখছো মার্কেট। ব্যাক করে লাইছে। আচ্ছা, তো বিটিসিতে যদি দেখেন, দেখেন এখানে আমরা কিন্তু সাধারণত 5 সেকেন্ড পর পর একটা মুভমেন্ট আসে, দেখেন এই জিনিসটা বিটিসিতে ভালো বোঝা যায়। এখানে 1 মিনিটের চার্ট আসলাম, দেখেন এখানে হোল্ড আছে, কিন্তু 5 সেকেন্ড পরে হঠাৎ করে আপে বা চলে যাবে। তার মানে এই না যে 5 সেকেন্ড পর পর এখানে অর্ডার গুলো প্লেস হয়, সেকেন্ডে সেকেন্ড অর্ডার প্লেস হইতেছে। তো এই অর্ডার গুলো আমাদের ডিলে হইয়া দেখাইতেছে ট্রেডিং ভিউতে।
ঠিক আছে? তো যাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে তাদের এই ক্ষেত্রে ফাস্ট হয়, এটা বলে রাখলাম। দেখেন, তো এই জিনিসটা হচ্ছে আপনার ক্যান্ডেল ক্রিয়েশন মেকানিজম ধরতে পারেন। তো এই জিনিসটার সাথে লিকুইডিটি কিভাবে কানেক্টেড, তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো তো দেখেন, মার্কেট যে জায়গায় ওপেন হয়, ঠিক আছে, যে জায়গায় ওপেন হয় ওই জায়গা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা সিজন, প্রত্যেকটা স্ট্রাকচার, তারপরে ধরেন যে আপনার প্রত্যেকটা হাই এন্ড লো, এই প্রত্যেকটা জিনিসের নিচে হচ্ছে আপনার লিকুইডিটি থাকে, নিচে এবং উপরে, অর্থাৎ হাই এবং লো এ আমাদের লিকুইডিটি থাকে। তো এখানে আমি কি বলছি, প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা সিজন এন্ড প্রত্যেকটা স্ট্রাকচার, ঠিক আছে? তো এখন সিজনের উপরে আর নিচে লিকুইডিটি থাকে, এটাও তো জানেন আপনারা, তাই না? তো আমি আপনাদের আরেকটা জিনিস খুব সহজভাবে বলে দেই, যেহেতু আপনারা যদি গোল্ড মার্কেট ট্রেড করেন তাহলে এটা আপনার জন্য কাজে দিবে। সিলেক্ট হয় না কেন? তো সাপোজ আপনারা যখন করবেন, গোল্ড মার্কেট ওপেন করবেন, ঠিক আছে? তো পার্টিকুলার একটা ডে যদি আপনারা সিলেক্ট করেন, সাপোজ এই যে আমি যেভাবে সিলেক্ট করে দেখাচ্ছি, ডেইলি চার্টে আসবেন এন্ড এখানে একটা ভার্টিক্যাল লাইন দিবেন। তো দেওয়ার পরে আপনারা 4 আওয়ার চার্ট ওপেন করবেন, ঠিক আছে? তো 4 আওয়ার চার্ট ওপেন করে দেখেন মার্কেট ওপেন হয়েছে কোন জায়গায়, এই জায়গায় ওপেন হয়েছে, বুঝতে পারছেন? তো এই জায়গায় ওপেন হওয়ার পরে এই ফার্স্ট ক্যান্ডেল যেটা ওপেন হয়েছে, এই ক্যান্ডেল প্লাস নেক্সট একটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের এশিয়া সিজন। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এশিয়া সিজন যদি আমরা এখন মার্ক করতে চাই, তাহলে এশিয়া সিজনের হাই এন্ড লো কিভাবে মার্ক করবো আমরা? তো ধরেন যে একটা রেক্টেঙ্গল নেন, এই একটা হাই এশিয়া সিজনের, একটা লো, এই দুইটা ক্যান্ডেল মিলে হচ্ছে আমাদের এশিয়া সিজন, বুঝতে পারছেন? তো দেখেন একটা জিনিস দেখেন, এশিয়া সিজন এইটা, এন্ড এখানে দেখেন একটা খুব খুব সূক্ষ্ম একটা বিষয় ঘটছে এখানে। দেখেন মার্কেট এই যে দেখেন এত নিচে আসছে, তো দুইটা ক্যান্ডেল যদি আমাদের এশিয়া সিজন হয়, তাহলে পরের দুইটা ক্যান্ডেল আমাদের লন্ডন সিজন হয়, তাই না? এশিয়ার পরে তো লন্ডন সিজন, তাই নয় কি? আপনারা আপনারা যারা সিজন সম্পর্কে জানেন তাদের বলতেছি। তো এশিয়ার পরে হচ্ছে লন্ডন সিজন। তো এইখানে দেখেন একটা সূক্ষ্ম ঘটনা ঘটছে, এই যে দেখেন এত বড় একটা মুভমেন্ট হয়েছে। তো এই মুভমেন্টটা যে হয়েছে, এটার এটার পিছনে একটা সূক্ষ্ম ঘটনা ঘটছে। সেই ঘটনাটা কি আমি আপনাদের দেখেন একটু জুম করে দেখাই। এইখানে আমাদের এশিয়া সিজনের হাইটা কি দেখেন, এশিয়া সিজনের হাইটা এইটা। তো এশিয়া সিজনের হাইয়ের দেখেন লিকুইডিটিটা সুইপ করছে কোন জায়গায়, দেখেন লিকুইডিটিটা সুইপ করছে, অর্থাৎ হাইটা লিকুইডিটি নিয়ে নিছে। এই যে দেখেন এই জায়গায়, দেখছেন কত সূক্ষ্ম বিষয়? এটা কিন্তু চোখেও পড়তেছে না অনেকের, বাট এশিয়া সিজনের লিকুইডিটি নিছে। তো এশিয়া সিজনের লিকুইডিটি নেওয়া মানে এশিয়া সিজনের হাই মানে কি, লিকুইডিটি যদি থাকে, এটা এশিয়া সিজনের হাইটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, বুঝতে পারছেন? তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এই হাইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো যখন এই যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে নিছে, তখন কিন্তু মার্কেট আমাদের নিচের দিকে মুভ করছে, ডিরেক্টলি কিন্তু মুভ করে নাই, আমাদের লিকুইডিটি নেওয়ার পরে তারপরে মুভ করছে, বুঝতে পারছেন? এই ঘটনাটা এখানে ঘটছে, সূক্ষ্ম একটা বিষয়, কিন্তু অনেকে চোখে পড়বে না। দেখেন লিকুইডিটি নিছে, তারপরে দেখেন কি একটা মুভ দিছে, এই মুভটা কিন্তু পার্টিকুলার মুভটা কিন্তু আমাদের লন্ডন সিজনের ভিতরেই, বুঝতে পারছেন? তো এখন দেখেন নিউ ইয়র্ক সিজনে আমাদের কেবলে মুভমেন্টটা স্টার্ট করতেছে। এখন এই না যে নিউ ইয়র্ক সিজন একদম চলে যাবে আকাশে বা পাতালে, এরকম না। এখন যেহেতু আমাদের মার্কেটের একটা পার্টিকুলার মুভমেন্ট হয়েছে, এন্ড এই মুভমেন্টের পেছনে আমাদের লিকুইডিটি কাজ করছে। দেখেন এই যে হাইটা নিচে নেওয়ার পরে আমাদের ডিরেক্টলি ইন্টারনালের দিকে ছুটছে মার্কেট। তো এই হাইটা নেওয়ার পরে যখন এই হাইটা নিচে, এই লন্ডন এশিয়া সিজনের হাইটা নিচে, তখন অটোমেটিক আমাদের টার্গেটটা কি, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো যেহেতু এটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, তার মানে এই পার্টিকুলার সিজনের ভিতরে আমাদের একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থাকবে, বুঝতে পারছেন? তো এখন দেখেন আমি কিন্তু আপনাদের কোনো সংজ্ঞা বুঝাইতেছি না যে এইটা হইলে বা এটাকে লিকুইডিটি বলে, এটা না। আমি আপনাদের ডিরেক্ট প্র্যাকটিক্যালি বুঝাইতেছি যে লিকুইডিটিটা কিভাবে কাজ করে বা মার্কেটের কিভাবে কাজ করে। লিকুইডিটি মানে কি বললাম, মার্কেটের ফুয়েল, অর্থাৎ অর্ডার গুলা নেওয়ার জন্য যেটা হয়, ঠিক আছে? তো এখন এই যে দেখেন আমরা এক্সটার্নাল আর ইন্টারনাল লিকুইডিটি বুঝলাম এখানে। তো এখন আমরা যদি এক্সটার্নাল লিকুইডিটি বুঝতে থাকি যে ক্যান্ডেলের হাই, সিজনের হাই বা লো, এগুলো এক্সটার্নাল, তাহলে ইন্টারনালটা বুঝতে হবে, তাই না? তো এখন আমি আপনাদের একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরেন যে একটা 4 আওয়ারের ক্যান্ডেল, সাপোজ এটা ডেইলির ক্যান্ডেল হতে পারে,
তো 4 আওয়ারটা আমাদের ইন্ট্রাডের জন্য হায়ার টাইম ফ্রেম ধরলাম। তো এই যে 4 আওয়ার ক্যান্ডেলটা, ঠিক আছে, এই 4 আওয়ার ক্যান্ডেলটা দেখেন, এই 4 আওয়ার ক্যান্ডেলটার পুরো ক্যান্ডেলটা দেখেন, টাইম ফ্রেমটা কি 4 আওয়ার, পুরো ক্যান্ডেলটা দেখেন হাই অ্যান্ড লো মার্ক করেন। তো হাই অ্যান্ড লো মার্ক করলাম আমরা, এটা লো এটা হাই। তো এই হাই অ্যান্ড লো আমাদের কি এক্সটার্নাল না ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বলেন তো? না না, 4 আওয়ারের হাই অ্যান্ড লো, একটা ক্যান্ডেলের হাই অ্যান্ড লো, এটা কি লিকুইডিটি? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল মানে বাইরে, বাহ্যিক, বাইরে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এই দুইটা, এটা হাই এটা লো, এই দুইটা হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এটা ভাই মনে রাখতে হবে, এই জিনিসটা ভাই আমি আপনাদের বারবার বলতেছি, 3 দিন ধরে বলতেছি, 3-4 দিন হয়ে গেল ক্লাসের মধ্যে আপনাদের বলতেছি যে প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এন্ড লো হচ্ছে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আর প্রত্যেকটা এসএনআর কি লেভেল হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। তো এখানে কি আমরা এসএনআর কি লেভেল মার্ক করছি? এটার হাই মার্ক করছি, এটা লো মার্ক করছি। আমরা কি কোনো কি লেভেল মার্ক করছি বলেন তো? না, তাহলে যেহেতু কি লেভেল মার্ক করি নাই, তার মানে এটা আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। বুঝতে পারছেন? তো এখন আমরা যদি এই 4 আওয়ার থেকে ডিরেক্টলি ধরেন যে সাপোজ ধরেন যে 15 মিনিটে শিফট হইলাম, তো এখন 15 মিনিটে শিফট হয়ে দেখতেছি যে এটার হাই হচ্ছে এটা, এটার লো হচ্ছে এটা। এখন আপনারা দেখেন, এই যে এখানে পার্টিকুলার এই ক্যান্ডেলের ভিতরে, প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে, সরি, এই একটা ক্যান্ডেলের ভিতরে লোয়ার টাইম ফ্রেমে অনেকগুলো এসএনআর কি লেভেল আছে। বুঝতে পারছেন? অনেকগুলো এসএনআর কি লেভেল আছে। তো এই জায়গায় দেখেন আমাদের কি করছে, একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করছে মার্কেট, তারপরে এই জায়গায় আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হইতেছে। এই যে দেখেন এখন মার্কেট স্ট্রাকচার শিফট হলো এই জায়গায়। বুঝতে পারছেন? অথবা আমরা যদি 5 মিনিটে দেখি, তাহলে দেখেন এই যে জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। তো মার্কেট স্ট্রাকচার শিফট হওয়া মানে কি, আমাদের লিকুইডিটি নিচে, তারপরে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এটা কিন্তু আমি আমার গত ইউটিউব ভিডিওতে দেখাইছিলাম আপনাদের। তো দেখেন, আমি বলছি যে একটা মার্কেট স্ট্রাকচার শিফটের পিছনে কয়েকটা মেকানিজম কাজ করে। ফার্স্ট অফ অল আমাদের একটা লিকুইডিটি নিবে, মার্কেটের লিকুইডিটি নিবে। তো মার্কেটের লিকুইডিটি সুইপ করবে, অর্থাৎ আমাদের কোন একটা সুইং লো বা সুইং হাইয়ের লিকুইডিটি নিবে। যেহেতু আমরা সেলের দিকে দেখতেছি, সেই ক্ষেত্রে আমাদের সুইং লো এর লিকুইডিটি নিছে। নেওয়ার পরে আমাদের ওই সুইং লোটার ব্রেক করার পরে পরবর্তীতে আমাদের এই যে হাইটা, অর্থাৎ যে পিছনের যে এ লেভেলটা, এটার হাই অথবা আপনার বডির হাই যেটাই বলেন, এইটা ব্রেক করে দিবে। যখন ব্রেক করবে তখন লিকুইডিটি নিল আর ব্রেক করলো। তো এই দুইটা মিলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হলো। আর প্রথমবার ব্রেক অফ স্ট্রাকচার হওয়াটাকে মার্কেট স্ট্রাকচার শিফট বলে। এটা আমি বলছিলাম আমাদের ক্লাসের মধ্যে, তাই না? আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো যেহেতু এইটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, তো তার মানে এইখানে অবশ্যই এখন আমাদের পার্টিকুলার কোন একটা লিকুইডিটি থেকে আবার মার্কেট যাবে, এন্ড মার্কেট কোনো না কোনো একটা লিকুইডিটি পয়েন্টকে টার্গেট করবে। যখনই আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়, তার মানে মার্কেট একদিকে ছিল, অর্থাৎ আমাদের মার্কেট ধরেন যে মার্কেট স্ট্রাকচার শিফট মানে কি, মানে মার্কেট ধরেন যে সেলিং এর দিকে ছিল, এখন মার্কেট শিফট হয়ে বাইয়ের দিকে পুশ করতেছে, অর্থাৎ বাইয়ের দিকে শিফট হলো। এটা মার্কেট স্ট্রাকচার শিফট বা স্ট্রাকচার শিফট। স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে বুঝেন না? স্ট্রাকচার মানে হচ্ছে কোন একটা জিনিসের গঠন, তাই না? এটা হচ্ছে স্ট্রাকচার। তো একটা জিনিসের স্ট্রাকচার কি? এই স্ট্রাকচারটা পুরোটা সেলিং স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা যখন ফার্স্ট টাইম ব্রেক করলো, তখন এটা হয়ে গেল আমাদের বাইং এর দিকে একটা শিফটিং হয়ে গেল, তাই না? যেমন এখানে দেখেন একটা ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, এটা যদি ব্রেক করে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হবে। তো এইভাবে যখন পিইউএস করতে করতে যাবে, তখন এই জিনিসটা হচ্ছে বাইং এর স্ট্রাকচার তৈরি হবে, তাই না? তো সেলের স্ট্রাকচার কিভাবে তৈরি হয় একটু চিন্তা করেন তো। সেলের স্ট্রাকচার তৈরি হয় এইভাবে, একটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার লো কে ব্রেক করবে, লোয়ার হাই ক্রিয়েট করবে, লোয়ার লো কে ব্রেক করবে, লোয়ার হাই ক্রিয়েট করবে। এইভাবে হচ্ছে সেলিং এর স্ট্রাকচার ক্রিয়েট হয়। আর বাইং এর স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট হয়? একটা হায়ার হাই ব্রেক করবে, হায়ার লো তৈরি হবে, হায়ার হাই ব্রেক করবে, হায়ার লো তৈরি হবে। এইভাবে হচ্ছে আমাদের বাইং এর স্ট্রাকচার হয়, ঠিক আছে?
তো দেখেন আপনাদের সামনে যে এন্ট্রিটা ইয়া করছিলাম ওই এন্ট্রিটা এখনো রানিং। মার্কেট গোল্ড মার্কেট দেখেন অবস্থা কই যাইতেছে। বাপ্পি, ভাই 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 হ্যাঁ হ্যাঁ বলেন। আমাদেরকেও বলতেন আমাদের টাকাটা তুলে ফেলতো। কি বুঝি না আপনাদের এই দেখো তোমার ওই যে ইয়াটা অলমোস্ট টিকিট কাছাকাছি গেছে। আমি ওই যে ওই ইয়ার পর্যন্ত দিয়ে দিছি, হাইটা পর্যন্ত ক্লোজ করে দেই, কি বলো? এটা কি আসল নিয়ে নিছে না, রানিং আছে, ক্লোজ করে দেই, কি বলো? দেখেন হোল্ড করে ক্লোজ করে কি করবে আর না, এখন মার্কেট আবার নিচে আসবে ইয়ার জন্য। হাইলে আইবো না, আমার তো তোমার ওই টিপি আবার মাঝখানে নিয়ে নিব। এখন তো প্রফিট আছে ভালোই মোটামুটি, যেটা আছে। এলে এলো যাক, সমস্যা নেই, মার্কেট নিচে আসবো, না আসলে নাই, যেটুকু আছে আছে। বিসমিল্লাহ। যাক, এই আমার সাথে কিছু নেই কম আছে আমার রেঞ্জ নাকি এই উইকটা মানে সবচেয়ে বাজে একটা উইক আছে কয়দিন আজকে তো মনে করেন 3 দিন চলে গেছে যাক, মাশাআল্লাহ, এখন মানে মিল হইলো। যাক, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো আপনাদের মাঝখানে মাঝখানে ডিস্টার্ব করলাম, সরি। তো এখানে দেখেন, এখানে স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট হয়, সেলিং এর স্ট্রাকচার এইভাবে ক্রিয়েট হয়, বাইং এর স্ট্রাকচার এইভাবে ক্রিয়েট হয়। তো যখন একটা স্ট্রাকচার পুরোপুরি ব্রেক করে দেয়, অর্থাৎ একদিকে চলতেছে বা স্ট্রাকচার ক্রিয়েট করতেছে, তার বিপরীতে সেটা আবার ব্রেক করে দিল, তার মানে এখানে স্ট্রাকচার শিফট হয়ে গেল। তো এই যে এই জায়গায় যে এই ব্রেকটা করলো, এইখানেও দেখেন সেম কাহিনীটাই করছে। এখানে একটা লিকুইডিটি নিছে, একটা এমএসএস হয়েছে বা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। এই ঘটনাটাই যখন ঘটে, তখন আমরা এখানে কি ধরতে পারি যে আমাদের মার্কেটে এখন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে এখন ইন্টারনালের দিকে শিফট হইতেছে, এই জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে 4 আওয়ার পার্টিকুলার একটা ক্যান্ডেলের ভিতরে আমি দেখাইতেছি আপনাদের। এটা লো, এটা হাই, এটা লো। তো এখন দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল কি করছে, অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে সাপোজ। তো এই ক্যান্ডেলের আমরা কি জানি, একটা লিকুইডিটি নেওয়ার পরে অন্যদিকে মুভ করে। তো এখন যদি সাপোজ ধরেন যে এই ক্যান্ডেলটা আমাদের যদি এই লোটা নিয়ে নিত, সাপোজ এই লোটা যদি নিয়ে উপরের দিকে যাইতো, তাহলে আমরা উপরের দিকে একটা টার্গেট করতাম। বাট মার্কেটের পুরো স্ট্রাকচারটা নিচের দিকে ব্রেক করে দিছে, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ধারণা করতে পারি যে এই ক্যান্ডেলটার আমাদের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হবে উপরের দিকে। আমরা টার্গেট কিন্তু এক্সটার্নাল করতেছি না, এখন আপাতত করতেছি না। কেন? কারণ মার্কেট নিচের দিকে ব্রেক করে দিছে, বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস ঘটনা এখানে ঘটছে। এখন নতুন যে ক্যান্ডেলটা দেখেন, এই যে নতুন যে 4 আওয়ার ক্যান্ডেলটা, এই নতুন 4 আওয়ার ক্যান্ডেলটা কি করছে, একটা কি লেভেলে ট্যাপ করছে দেখেন। এই নতুন 4 আওয়ার ক্যান্ডেলটা কি লেভেলে ট্যাপ করার পরে, আমি যদি এগুলো রিমুভ করে দেই তাহলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো একটা কি লেভেল, এখানে 4 আওয়ার একটা কি লেভেল আছে। এই কি লেভেলে আমাদের এই নতুন ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে। এখন আরো 1 ঘন্টা বাকি আছে, বুঝতে পারছেন? 1 ঘন্টা বাকি আছে। এই ক্যান্ডেলটা আমাদের কিন্তু কোনো লিকুইডিটি সুইপ করে নাই, অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেলের লোটা নেয় নাই, বুঝতে পারছেন? এটা একটা ইনসাইড বার হইতেছে, ইনসাইড বার ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। তার মানে এইটা আমাদের ইয়ার মধ্যে হায়ার টাইম ফ্রেমের কি লেভেলে ট্যাপ করছে ঠিকই। যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট হই, লোয়ার টাইম ফ্রেমে শিফট হইলে আমাদের লিকুইডিটির জিনিসগুলা ইন্টারনালি কাজ করবে। দেখেন, আমি দেখাই আপনাদের এই ক্যান্ডেলটা। তো এখন 5 মিনিটে যদি যাই, তো 5 মিনিটে এই ক্যান্ডেলটা এই জায়গায় ট্যাপ করছে, দেখেন এই জায়গায় ট্যাপ করছে ফার্স্ট টাইম। তো ট্যাপ করার পরে আমাদের দেখেন এখন এই নতুন ক্যান্ডেলে কিন্তু কোনো প্রকার মার্কেট স্ট্রাকচার শিফট হয় নাই। কি লেভেলে ট্যাপ করছে এই জায়গায় দেখেন, কি লেভেলে জাস্ট ট্যাপ করছে। বাট যদি মার্কেট স্ট্রাকচার শিফট হতে হয় তাহলে আমাদের কি করতে হইতো, আমাদের এই লোটা নিচে, এই লোটার এই যে এখানে লিকুইডিটিটা সুইপ করছে, বাট আমাদের এই যে এইটা এখন ব্রেক করতে হইব। যদি এইটা ব্রেক করে, যদি এইটা ব্রেক করে তাহলে আমাদের ফুললি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট এখন মার্কেট স্ট্রাকচার শিফট হয় নাই, এখনো হয় নাই, এখনো বাকি আছে। তো এখন আপনারা বলতে পারেন তাহলে এইটা ব্রেক করলো, এইটা ব্রেক করলে আমরা কেন নিলাম না, তাই না? এটা ধরতে পারেন। তো এইটা ব্রেক করছে, এইটা আমাদের একটা লিকুইডিটি স্ট্রাকচার ব্রেক করছে, কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেমের সাথে মিলাইয়া আমাদের হয় নাই। যেমন এই জায়গা হচ্ছে ফার্স্ট টাইম ট্যাপ করছে হায়ার টাইম ফ্রেমে, তো
এই ফার্স্ট টাইম যেখানে ট্যাপ করছে তার লেফট সাইডে আমাদের হচ্ছে যখন কোন একটা স্ট্রাকচার ব্রেক করবে এইটা আমরা ধরবো। তো আমি আপনাদের একটা জিনিস বলছিলাম গতকালকের ক্লাসে, আমি আপনাদের বলছিলাম যে আমরা যখন কোন একটা কি লেভেল নেই, এই কি লেভেল এইখানে যখন আমরা মার্ক করি, এই কি লেভেলের পিছনে অর্থাৎ এই মার্কিংটার পিছনে আমাদের এটা হচ্ছে এক্সটার্নাল এন্ড এই রাইট সাইডে এগুলো হচ্ছে ইন্টারনাল। এটা বলছিলাম আমি কালকে, আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, কালকে না আমাদের প্রিভিয়াস ক্লাসে বলছিলাম। তো এই জিনিসটা এখন এখানে কাজ করছে। দেখেন এই সেম জিনিসটাই আমাদের যেই জায়গায় ট্যাপ করছে, অর্থাৎ যে জায়গায় ট্যাপ করবে, আমরা যদি এই যে জায়গাটা ধরি, এই জায়গাটা ধরি, সাপোজ এই জায়গায় ধরি, এই যে ট্যাপ করলো, বুঝতে পারছেন? এই ট্যাপটা যে করলো এইটার লেফট সাইড হবে আমাদের এক্সটার্নাল এন্ড রাইট সাইড হবে ইন্টারনাল। তবে এখানে ট্যাপ করলোটা কোথায় এটা বুঝতে হবে। যেমন এই জায়গায় ফার্স্ট টাইম ট্যাপ করছে, এই জায়গায়, বুঝতে পারছেন? এন্ড ফার্স্ট টাইম এই জায়গায় ট্যাপ করছে, সর্বোচ্চ লো কোনটা এটা। তো এই জায়গার যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন নেই, তাহলে এই জায়গার লেফট সাইডের এক্সটার্নাল কোনটা বলেন তো? এক্সটার্নাল লেফট সাইড, তাই না? তখন এই জায়গায় লেফট সাইডের এক্সটার্নাল স্ট্রাকচার ব্রেক করতে হলে এটা ব্রেক করতে হবে, অর্থাৎ রিসেন্ট এ লেভেল ব্রেক করতে হবে, অর্থাৎ একটা স্ট্রাকচার ব্রেক করতে হবে। এইটা যখন ব্রেক করবে তখন আমাদের মার্কেটটা শিফট হবে। বাট এর ভিতরে এই যে এই পার্টিকুলার ক্যান্ডেলের মধ্যে, অর্থাৎ যে ক্যান্ডেলটা রানিং, এই ক্যান্ডেলের মধ্যে যদি এটা রাইট সাইডে এইখানে 1000 বার ওই স্ট্রাকচার ব্রেক করে, এইভাবে ক্রিয়েট করে স্ট্রাকচার ব্রেক করলো, আবার স্ট্রাকচার ব্রেক করলো, আবার করলো, এইগুলা কোনো কাজে দিবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের মেইন স্ট্রাকচার ব্রেক করে। যখন আমাদের মেইন স্ট্রাকচার ব্রেক করবে তখন আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হবে। তো যখন মার্কেট স্ট্রাকচার শিফট হবে তখন আমরা বুঝতে পারি যে পার্টিকুলার কি লেভেলটা স্ট্রং এন্ড পার্টিকুলার কি লেভেলের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ট্রেড নিতে পারি। তো এখন সাপোজ ধরেন যে এটা ব্রেক করলো, তাহলে আমরা ট্রেডটা কিভাবে নিব এটা বুঝতে হবে। তো দেখেন আমি আপনাদের একদম ইজি ভাবে বলার চেষ্টা করতেছি কি, যখন এই ক্যান্ডেলটা ব্রেক করবে, অর্থাৎ এই পার্টিকুলার জিনিসটা ব্রেক করবে, সাপোজ ধরেন যে ব্রেক করলো, তো এখন আমরা যদি 4 আওয়ারে যাই, তো সাপোজ ধরেন যে ব্রেক করে দিছে, এটা ব্রেক করে দিলে আমরা কি করব? আমরা এই যে 4 আওয়ার ক্যান্ডেলটা, এইটার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি টার্গেট করব, বুঝতে পারছেন? এটার যে হাইটা হবে ওইটা টার্গেট করব। তো যেহেতু আমরা টার্গেট হাইটা করব, তাহলে আমাদের এন্ট্রিটা হবে কি? হাইটা কি? এই ক্যান্ডেলের হাই কি আমাদের এক্সটার্নাল না ইন্টারনাল বলেন তো? এই ক্যান্ডেলের হাইটা আমাদের কি এক্সটার্নাল না ইন্টারনাল? হ্যাঁ, না এক্সটার্নাল ভাই, বলে যান কেন? তো যখন এক্সটার্নাল টার্গেট করব তখন আমাদের এন্ট্রিটা হবে ইন্টারনাল থেকে, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যদি এন্ট্রি নেই ইন্টারনাল পয়েন্ট থেকে, টার্গেট এক্সটার্নাল, বুঝতে পারছেন? আর যখন এক্সটার্নাল নিয়ে নিবে তখন টার্গেট কি? ইন্টারনাল। এটা হচ্ছে এখন লিকুইডিটি বুঝতে পারলেন যে আমাদের একটা ক্যান্ডেলের ভিতরে সাপোজ ধরেন যে এখন যদি এটা ব্রেক করে থাকতো, এই এক্সটার্নালটা যদি টার্গেট থাকতো, তাহলে আমাদের ইন্টারনাল লিকুইডিটি কোনটা হইতো? যেমন এখানে দেখেন একটা যদি কিউএমএল লেভেল ধরেন, যেমন এখানে একটা কিউএমএল লেভেল, তারপরে এখানে একটা হচ্ছে আমাদের আরবিএস, যেমন ধরেন এখানে একটা আরবিএস, তারপরে এইখানে একটা ভি লেভেল, এক্সট্রিম লেভেলের ভি লেভেল। তো এই প্রত্যেকটা এসএনআর কি লেভেল আমাদের হয়ে যেত কি? ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এখন মার্কেট কোনটা থেকে আইসা যাবে এটা আমরা হচ্ছে যখন সেট আপে যাবো তখন বুঝতে পারবো। বাট আমি এতটুকু বললাম যে যখন একটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে তখন আমাদের টার্গেটটা হবে কি? এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। কিন্তু প্রত্যেকবারই যে আমাদের ইন্টারনালে ট্যাপ করে এক্সটার্নাল নিবে তা কিন্তু না, অনেক সময় ডিরেক্টলি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা নেওয়ার পরে আমাদের ইন্টারনাল টার্গেট করে, বুঝতে পারছি? তো এখন এক্সটার্নাল আর ইন্টারনাল জিনিসটা বুঝতে পারছেন? এই যে ভিতরের যে এসএনআর এর কি লেভেল, এইগুলো হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আর আমরা একটা সিজন বা একটা ক্যান্ডেল বা একটা বড় স্ট্রাকচারের হাই এন্ড লোটা যে মার্ক করি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। বুঝতে পারছি? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝছি ভাই, আমার মাথায় আচ্ছা, ইজিলি ঢুকবে, সমস্যা নেই। যখন আমরা হচ্ছে স্টোরি লাইনটা শিখবো,
স্টোরি লাইনটা শিখলে এই যে জিনিসটা একদম ইজি হয়ে যাবে। কিন্তু এখন আপনাদের এইটা কিন্তু জাস্ট একটা প্র্যাকটিসের জন্য আপনাদের দেখাইতেছি। আর মার্কেট কি করবে সেই জিনিসটা প্র্যাকটিসের জন্য। মার্কেটের কন্ডিশন ভালো না, না হলে এতক্ষণ আপনারা জিনিসটা আরো ইজি ভাবে বুঝতে পারতেন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখেন, আমি যদি সাপোজ 1 আওয়ারের একটা ক্যান্ডেল ধরি, রিমুভ করে সব, তো দেখেন এখানে না ভাই, একটা জিনিস ভালো লাগে, জানেন? কালকে 5 নম্বর ক্লাসটা লিয়ে এলাম কি করে? হ্যাঁ কালকে 5 নম্বর ক্লাসটা নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, আমি কালকে দেখি, কালকে রেডি থাকেন আপনারা, নিতেও পারি, আমি জানাবো নি, সমস্যা নেই। ঠিক আছে, তো দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেন কি করছে। এই যে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখেন, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়েছে। কিভাবে নিছে? এই যে দেখেন লোটা সুইপ করছে, দেখছেন লোটা সুইপ করে ইন্টারনালের দিকে গেছে, বাট আমাদের পরবর্তীতে আরেকটা এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে নিছে। এই যে দেখেন আরেকটা হাই ব্রেক করে দিছে। তো যখন এই হাইটা ব্রেক করে নিল, তাহলে পরবর্তী ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটার দ্বারাই তো এইটার হাই ব্রেক করছে, তাই না? এখন আমাদের এই ক্যান্ডেলের টার্গেটটা কি? এই ক্যান্ডেলের টার্গেট হবে আমাদের এই যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, নতুন এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এটা টার্গেট। তো এইটা যেহেতু টার্গেট, দেখেন মার্কেট কি করতেছে, অলমোস্ট এই যে দেখেন এটা ব্রেক করার মতো অবস্থায় আছে। তো এটা যখন ব্রেক করে দিব, তার মানে আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিয়ে নিছে। বাট এই ক্যান্ডেলটার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার আগে দেখেন মার্কেট কোথায় রেখে গেছে। আমরা যদি এই যে পার্টিকুলার পয়েন্টটা মার্ক করি, সাপোজ ধরেন এই পয়েন্টটা মার্ক করলাম, এই জিনিসটা খেয়াল করেন, এটা আমি কালারও চেঞ্জ করি, খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই যে দেখেন এইটা। এখন আমি যদি এটা 5 মিনিট যাই, তো দেখেন 5 মিনিট বা 1 মিনিট, সাপোজ আমি একটা লোয়ার টাইম ফ্রেমে গেলাম। লোয়ার টাইম ফ্রেমে আসার একটা কারণ হচ্ছে মার্কেট স্টার্ট হয়েছে এই জায়গায়, অর্থাৎ ওপেনিং হয়েছে এই জায়গায়। এই যে এই জায়গা হচ্ছে ওপেনিং লেভেল। ওপেনিং লেভেল থেকে আমাদের মার্কেট কোনো না কোনো একটা ইন্টারনাল লিকুইডিটির কাছে আসছে। যেমন এই যে দেখেন এখানে পিছনে একটা এসএনআর কি লেভেল আছে, এই যে এসএনআর কি লেভেলটা, এই কি লেভেল অথবা এই কি লেভেল, ডিসিশনাল লেভেল। তো এই ডিসিশনাল লেভেলটা নিচে সাপোজ, তো দেখেন কি একটা সূক্ষ্ম বিষয়। এই যে দেখেন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে এখন আমাদের টার্গেটটা কি করতেছে, কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো যদি এটা না নেয়, সাপোজ ধরেন যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল না, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি, আমাদের ইকুয়াল হাই, অর্থাৎ ইকুয়াল হাই, এটা আরো বড় ধরনের লিকুইডিটি। এটা আপনারা হচ্ছে আইসিটি যারা করছেন তারা বুঝতে পারেন, বা এসএমসি যারা করছেন তারা বুঝতে পারেন। কিন্তু এটা ধরেন যে এরকম একটা যে যখন দুইটা ইকুয়াল হাই হয়, এই দুইটা ইকুয়াল হাই আরো বড় ধরনের লিকুইডিটি পুল, বুঝতে পারছেন? তো এখন আমাদের এই ক্যান্ডেলের প্রথম টার্গেটটা কি? প্রথম টার্গেটটা ছিল আমাদের ইন্টারনালে ট্যাপ করা। যেহেতু এটা করছে, এই জায়গা থেকে একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ট্যাপ করছে, এখন আমাদের টার্গেটটা কি? এটার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখন দেখেন আপনার এই ক্যান্ডেলটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেয় কিনা। এটা যখন নেবে হয়তো বা আবার ব্রেক করবে। যদি আবার ব্রেক করে, তাহলে আমাদের নতুন এই যে ক্যান্ডেল ক্রিয়েট হবে, এটা ব্রেক করে যদি ক্লোজিং দেয়, এই ক্যান্ডেলের হাইটা হবে আমাদের ফার্স্ট টার্গেট, অর্থাৎ টার্গেট এইটা হাই। এটা হচ্ছে আপনার সিম্পল একটা কনসেপ্ট, সিম্পল একটা জিনিস। নিচে এক্সটার্নাল নেওয়ার পরে টার্গেট করছে, এটা টার্গেট নেওয়ার পরে ব্রেক করে দিছে, অর্থাৎ নতুন টার্গেট এইটা। যখন এটা নিয়ে নিবে তখন আমরা আরেকটা টার্গেট করব। এখন দেখেন এই যে পার্টিকুলার ক্যান্ডেল গুলো ক্রিয়েট হইতেছে, এই ক্যান্ডেল গুলো কিন্তু আমাদের ইনসাইড বার ক্রিয়েট হইতেছে। দেখেন পুরো ক্যান্ডেলটা একটু সূক্ষ্মভাবে দেখেন, যখন মার্কেটকে একটু সূক্ষ্মভাবে দেখবেন তখন মার্কেট আপনার কাছে ইজি হবে। এই জিনিসটা আপনাদের বলতেছি। দেখেন এই যে দুইটা মার্ক করলাম আমি, হাই এন্ড লো, এই দুইটাই কিন্তু আমাদের লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। তো যেহেতু এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, মার্কেট ইন্টারনালি দেখেন অনেক কিছু করতেছে, দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন ফুললি যদি আমাদের মার্কেট এটার হাইটা নিয়ে নেয়, এটার হাইটা নিয়ে নিচে সুইপ করে, তো আমাদের টার্গেটটা কি হবে? এটার ইন্টারনাল পার্ট পর্যন্ত। যেমন ধরেন যে এখানে একটা ভি লেভেল ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা টার্গেট থাকতে পারে। তো এখন আমরা ওয়েট করব কি, মার্কেট হয় এইটার লিকুইডিটি নেবে, অথবা আমাদের নতুন এই ক্যান্ডেলটা কোন একটা পার্টিকুলার
ক্লোজ করার পরে এই লিকুইডিটি পুলটা টার্গেট করবে। তো যখন এই যে লিকুইডিটি থাকে সামনে, একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই যে লিকুইডিটি থাকে, অনেকগুলো লিকুইডিটি থাকে, এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য মার্কেট এই যে বড় বড় মুভগুলা দেয়, বড় বড় মুভগুলা দেয়, বুঝতে পারছেন? তো অবশ্যই মার্কেট টার্গেট করে লিকুইডিটি, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? তো আমি আপনাদের লিকুইডিটি নিয়ে কেন এত আলোচনা করতেছি, এর একটাই কারণ, সেটা হচ্ছে আমি আপনাদের বলছি যে মার্কেট মুভমেন্টটা কিভাবে করে। এই যে দেখেন, আমি একটা একটা ক্যান্ডেল ধরে ধরে আপনাদের দেখাইতেছি। আমি কিন্তু আপনাদের বলতেছি না যে দেখেন এইখানে এত বড় একটা মুভ দিছে, তার মানে এখন যদি আপনাদের মুভ দিতে হয় তাহলে এই পর্যন্ত যাবে বা এটা ব্রেক করবে বা এইসব কিন্তু বলতেছি না। আমি আপনাদের ডিরেক্টলি ক্যান্ডেল বাই ক্যান্ডেল বলতেছি যে একটা ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল কোন মেকানিজমে ক্রিয়েট হইতেছে। এটাই, এই জিনিসটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরো ভালোভাবে হবে। তো আমি একদম একদম ইজি ভাবে একটা জিনিস আপনার উদাহরণ দিয়ে দেই, এই জিনিসটা মাথায় রাখেন। এটা আপনার ডেইলি বায়াস, ক্যান্ডেল বায়াস ধরতে পারেন সাপোজ। এটা কিভাবে আমি বলি, তো এটা আমি ড্রয়িং করে দেখাই, এটাই লাস্ট পার্ট এই ক্লাসে। সাপোজ একটা ক্যান্ডেল যখন এইভাবে ক্রিয়েট হয়, এইভাবে ক্রিয়েট হয়, সাপোজ একটা ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট হলো, তো ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট হলে, আচ্ছা একটা ক্যান্ডেল ক্রিয়েট হলো এইভাবে, ঠিক আছে? তো যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট হলো, এই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে আমরা যদি নেক্সট ক্যান্ডেল দেখি, সাপোজ ধরেন নেক্সট ক্যান্ডেল এইভাবে ব্রেক করে দিল, সাপোজ ধরেন এই ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেল একটা ক্রিয়েট করার পরে এটা ব্রেক করে দিল, এই যে এই হাইটা ব্রেক করে দিল। একটা ক্যান্ডেল ব্রেক করা মানে কি? ক্যান্ডেলের হাই ব্রেক করা। ক্যান্ডেল ব্রেক করা মানে ক্যান্ডেলের হাই ব্রেক করা, বুঝতে পারছেন? যখন এরকম ব্রেক করে দিবে, তো নেক্সট ক্যান্ডেল যেটা, আমরা ওই ক্যান্ডেলটা মিনিমাম টার্গেট করব কি? এই ক্যান্ডেলের হাই যখন ব্রেক করে দিবে, বুঝতে পারছেন? আমি কিন্তু বলতেছি না যখন সুইপ করবে, যখন ব্রেক করে দিবে তখন এটার হাইটা টার্গেট হবে, এটার হাইটা টার্গেটটা হবে এটার হাই। তো এখন যদি এই হাইটা নেওয়ার পরে, সাপোজ ধরেন যে হাইটা নিল, হালকা নেওয়ার পরে আবার নিচে ক্লোজিং দিয়ে দিল, এরকম করলো, এরকম ক্যান্ডেল ক্রিয়েট হয় না অনেক সময়? এরকম ক্যান্ডেল ক্রিয়েট হয় কিনা বলেন? ক্রিয়েট হয় কিন্তু, তাই না? এরকম ক্যান্ডেল ক্রিয়েট হয় না যে একটা হাই নেওয়ার পরে নিচে ক্লোজিং দিল? এক্সাম্পল দেখেন, এই যে দেখেন এইখানে আছে একটা হাই নিচে নেওয়ার পরে নিচে ক্লোজিং দিছে, দেখছেন? এই যে হাই নিচে নেওয়ার পরে নিচে ক্লোজিং দিছে। আর একটা দেখেন এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা হাই নিচে, দেখেন এই যে এই ক্যান্ডেলটা হাই নিচে, হাই নেওয়ার পরে এই যে দেখেন হাই নেওয়ার পরে এই ক্যান্ডেলের হাইটা নিচে সুইপ করছে, সুইপ করার পরে নিচে ক্লোজিং দিছে, তাই না? তাই নয় কি বলেন? আপনারা বুঝতে পারেন না মনে হয়। আমি এখানে বলছি যে এই যে দেখেন একটা ক্যান্ডেলের হাই নিচে, হাই নেওয়ার পরে উপরে ক্লোজিং না দিয়ে ব্রেক না করে আবার নিচের দিকে এসে ক্লোজিং দিছে, তাই না? আমি আপনাদের এখানে একটা ফর্মুলা বলতেছি, এই জিনিসটা ইজি একটা ফর্মুলা। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনি পুরো মার্কেটে বুঝতে পারবেন, মার্কেট কিভাবে চলে এটা বুঝতে পারবেন। এখন দেখেন এখানে আমি বলছি, ফার্স্টে আমি বলছি যখন একটা ক্যান্ডেল হাইটা ব্রেক করে বডি দ্বারা ব্রেক করার পরে উপরে ক্লোজিং দেয়, অর্থাৎ এই যে বডিটা উপরে ক্লোজিং দিল, এই হাইয়ের উপরে ক্লোজিং দিল, তখন আমাদের নেক্সট টার্গেটটা থাকবে এই যে এই নতুন ক্যান্ডেলটার হাই, বুঝতে পারছেন? এই নতুন ক্যান্ডেলটার হাই আমাদের টার্গেট থাকবে। এন্ড পরবর্তীতে যখন এইভাবে নতুন ক্যান্ডেল ক্রিয়েট হবে, এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার পরে আমাদের এই যে এই পর্যন্ত আমরা হাইটা টার্গেট করব, এই পর্যন্ত আমরা ট্রেড করতে পারবো বাইরের দিকে, এই হাইটা নেওয়ার পর্যন্ত। যখন হাইটা নিবে, যদি হাইটা নেওয়ার পরে আবার উপরে ব্রেক করে ক্লোজিং দেয়, যদি ধরেন যে এরকম ক্লোজিং দিল, তাহলে এখন টার্গেটটা কি বলেন তো? এই যে এটা নতুন হাইটা, তাই না? তো যদি নতুন হাইটার টার্গেট থাকে, তাহলে সাপোজ ধরেন যে এরকম করলো, মার্কেট হাইটা নেওয়ার পরে মার্কেট নিচের দিকে একটা সেল ক্যান্ডেল বানিয়ে ক্লোজিং দিয়ে দিল,
তো এখন এটা কি আমাদের ব্রেক করছে, এই হাইটা ব্রেক করছে না রিজেকশন হয়েছে বা সুইপ করছে বলেন তো? নিচে ক্লোজিং হয়েছে, তাই না? তো যখন এরকম সিচুয়েশন হবে, এই ক্যান্ডেলটা যখন একটা ক্যান্ডেলের হাইটা নেওয়ার পরে নিচে ক্লোজিং দিবে, তখন আমাদের অটোমেটিক টার্গেটটা হয়ে যাবে কি, এই যে এটা, এই যে এই টাকা টার্গেট হবে, এটা টার্গেট হবে। এটা টার্গেট হলে আমরা কি দেখব, যে এখান থেকে ওপেন হবে মার্কেট, অর্থাৎ এই জায়গা থেকে ওপেন হবে, এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে আমাদের টার্গেটটা কি, এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে মার্কেট এই নিচে আসবে, নিচে আসা হয় এটা ব্রেক করবে অথবা এখানে সুইপ করে আবার উপরে যাবে, হয় ব্রেক করবে নয় উপরে যাবে। কিন্তু টার্গেটটা কি, এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা সেল করব, এই জায়গায় ওপেন হলে এই জায়গা থেকে এই জায়গায় সেল করব, এই টার্গেটটা রাখবো। যদি ব্রেক করে দেয়, সাপোজ ধরেন যে ব্রেক করে দিল, তার মানে একটা সেল ক্যান্ডেল হইলো। তো যখন সেল ক্যান্ডেল হইলো, তো যখনই সেল ক্যান্ডেল হবে তখন আমাদের অটোমেটিক টার্গেটটা কি হয়ে যাবে ব্রেক করে দিলে, বলেন তো? এটা লো, হ্যাঁ। যখন এটা লো, যখন এটা লো, এটা লো আবার এইভাবে সুইপ করবে, সাপোজ যখন এটা লো এভাবে সুইপ করে উপরে ক্লোজিং দিবে, এভাবে ধরেন যে উপরে ক্লোজিং দিল, তাহলে টার্গেটটা কি হবে? কেন সুইপ করে উপরে ক্লোজিং দিছে, দেখেন ভালোভাবে খেয়াল করেন, তাহলে টার্গেট হবে এই ক্যান্ডেলের হাই। তো এই যে দেখেন এখানে আমি বলছি কি, যখন একটা ক্যান্ডেলের হাই বডি দ্বারা ব্রেক করবে, এই বডি দ্বারা ব্রেক করে ক্যান্ডেলের হাইটা টার্গেট হবে। যখন আবারও ধরেন যে এই বডি দ্বারা ব্রেক করলে আবারও এটা হবে, যদি আবারও করে আবারও এটা টার্গেট হবে, যদি আবারও এরকম যদি বডি দ্বারা ব্রেক করে, সাপোজ ধরেন যে এই জায়গায় বডি দ্বারা ব্রেক করছে, এই হাইটা এই জায়গা থেকে ওপেন হয়ে বডি দ্বারা ব্রেক করছে, তাই না? বডি দ্বারা ব্রেক করলে আবারও টার্গেটটা কি, এই ক্যান্ডেলের লো, টার্গেটটা কি, টার্গেট এটার লো। যদি আবার এরকম করে, যদি সাপোজ ধরেন যে আবার এরকম করলো, তাহলেও আমাদের এটা লো টার্গেট। যদি আবারও করে, যদি আবারও করে, টার্গেটটা কি, এটা লো। কিন্তু এখন এটা টার্গেট নিল, এই পর্যন্ত টার্গেট নিল, জাস্ট এই যে লো পর্যন্ত টার্গেট নিবে, নেওয়ার পরে এখন এটা ব্রেকই করলো না সুইপই করলো, এটা খেয়াল রাখতে হবে। তো যত ধরেন যে এরকম সুইপ করলো, সাপোজ সুইপ যদি করে, এরকম যদি সুইপ করে, এরকম যদি সুইপ হয়, তাহলে টার্গেটটা কি বলেন তো? এই লোটা নেওয়ার পরে এইটার হাই, এইটার হাই, এটার হাই, তাই না? তো টার্গেটটা কি, এটার হাই, বুঝতে পারছেন? তো দেখেন এটা আমি জাস্ট মার্কেটে একটু দেখাই আপনাদের, দেন ক্লাসটা এন্ড করে দেবেন ইনশাআল্লাহ। তো দেখেন এখানে এই জায়গায় দেখেন, সাপোজ এই জায়গায় দেখেন আমাদের দেখেন লিকুইডিটি নিচে নেওয়ার পরে, এই যে দেখেন এইখান থেকে দেখাই, এই যে এই ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেলের হাইটা নিচে নেওয়ার পরে ব্রেক করে নাই, নিচের দিকে ক্লোজ করছে, তাহলে এই ক্যান্ডেলের টার্গেটটা করছে কি, দেখেন মার্কেট এই জায়গায় ওপেন হইয়া এই যে লোটা নিচে লো পর্যন্ত কিন্তু টার্গেট। এখন কতটুকু যাবে মার্কেট সেটা আমাদের সিচুয়েশনের উপর, যেমন এখানে একটা এসএনআর কি লেভেল আছে, তো আমরা এইটুকু অনায়াসে টার্গেট করতে পারি। তো আমরা যদি এখান থেকে সেল মারি এই পর্যন্ত 130 পিপস, দ্যাটস ইট, সিম্পল। তো যখন এইটা ব্রেক করে দিছে, দেখেন যখন এটা ট্যাপ করে সুইপ করে আবার উপরের দিকে ক্লোজিং হয়েছে, এটা দেখেন এটা কিন্তু ব্রেক করে নাই, এটা কি ব্রেক করছে, এই লোটা ব্রেক করছে বলেন তো? হ্যাঁ সুইপ করছে, তার মানে সুইপ করলে আমাদের টার্গেটটা কি, এই ক্যান্ডেলের হাই। দেখেন তো এই ক্যান্ডেলের হাইটা নিচে কিনা, এই ক্যান্ডেলের হাইটা নিচে কিনা, হ্যাঁ এই ক্যান্ডেলের হাইটা নিচে। এখন দেখেন এই ক্যান্ডেলের হাইটা নিয়ে ব্রেক করে দিছে, তার মানে আবার নতুন টার্গেট কি, নতুন টার্গেট এই ক্যান্ডেলের হাই। এখন এই ক্যান্ডেলের হাইটা এই ক্যান্ডেল নেয় নাই, বাট কি করছে, এই ক্যান্ডেলের হাইটা নেয় নাই, নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট করে আমাদের লিকুইডিটি পায় নাই, যায় নাই, কিন্তু নিচের দিকে যে এটা ব্রেক করে দিচ্ছে, এটা সুইপ করছে, নিচের দিকে যখন এটা সুইপ করে, দেখেন নিচের দিকে যখন এটা সুইপ করছে, তখন অটোমেটিক টার্গেটটা কি, এইটার হাই সুইপ করছে, এটার হাই। বাট দেখেন লিকুইডিটি না পাওয়ার কারণে এটারও হাই নাই, কিন্তু আমাদের এই যে দেখেন দুইটা হাই অটোমেটিক একটা লিকুইডিটি পুল হিসেবে কাজ করতেছে, ইকুয়াল হাই হিসেবে কাজ করতেছে, অর্থাৎ দুইটা লিকুইডিটি কিন্তু এখানে গ্যাপ আছে, লিকুইডিটি গুলো নেয় নাই। ভাই এই জিনিসটা আপনাকে পৃথিবীর কেউ বলবে না, অনেকেই ডেইলি বায়াস পড়ায়, আপনি ইউটিউবে দেখবেন আজকে সার্চ করে ডেইলি বায়াস, আপনাকে অনেকেই বলবে যে এইভাবে হবে, তো তারা সহজ একটা জায়গায় এক্সাম্পল দেখায় বসে থাকবে। কিন্তু এই যে দেখেন হাইটা যে নিল না, এই নিল না নেওয়ার কারণটা কি,
এই নিল না, এটার একটা বড় কারণ আছে। এই দুইটা অনেক বড় একটা লিকুইডিটি। দেখেন মার্কেট কি করছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে, দেখেন এই লোটা নিচে আবার নেওয়ার পরে একটা এসএনআর কি লেভেলে ট্যাপ করছে, এসএনআর কি লেভেলে ট্যাপ করে এই জায়গা থেকে যখন মার্কেট উঠা শুরু দিছে, এই জায়গা থেকে ফুল লিকুইডিটি পুলটা আমাদের নিয়ে নিছে। এটা কয় পিপস এ পর্যন্ত দেখেন, ফুল একটা লিকুইডিটি পুল এই জায়গা থেকে এ পর্যন্ত আমাদের 560 পিপস মুভ দিছে, 560-70 পিপস মুভ দিছে। কিন্তু মুভটা দেখেন আমাদের দুইটা হাই কিন্তু টার্গেট করছিল, দেখেন এইটাও টার্গেট করছে, এটাও টার্গেট করছে, বুঝতে পারছেন? কিন্তু দেখেন যখন এরকম লিকুইডিটি পুল ক্রিয়েট করবে, যেমন এই যে এটার হাই নেয় নাই, এটার হাই নেয় নাই, এটার হাই নেয় নাই, তারপরে দেখা গেছে এটার হাই নিয়ে এটা লো নিছে, বাট এটার হাই নেয় নাই, কিন্তু পরবর্তীতে এই যে লিকুইডিটি পুলগুলা, এই লিকুইডিটি পুলগুলা নেওয়ার জন্য মার্কেট দেখেন ফুল বুলিশ মুভ দেয়, দেখছেন ফুল বুলিশ মুভ দিছে। এইগুলো হচ্ছে লিকুইডিটি পুল বলে ধরতে পারেন। কিন্তু এই জিনিসটা ভাই আইসিটি এসএমসি যে যেটা ইউটিউবে শিখেন, যে যেটাই দেখেন, পৃথিবীতে কেউ বলবে না যে এটার কারণ কি। বাট আমি আপনাদের বললাম যে লিকুইডিটি নেওয়ার পরে লিকুইডিটির টার্গেট কিভাবে করে। এখন আমি আশা করি আপনাদের ক্লিয়ার। তো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাইছি, তাই বলে যে আপনারা ক্যান্ডেল ধরে ধরে ওইভাবে ট্রেড করবেন এরকম কিন্তু হয় না। আমাদের সেট আপ আছে, আমাদের এসএনআর কি লেভেল থেকে টার্গেট করবে, এসএনআর কি লেভেল থেকে এন্ট্রি নেব। টার্গেটটা যদি আমাদের সিস্টেম যদি টার্গেট ঠিক থাকে, তখন আমাদের টার্গেট এইটা, আমাদের লিকুইডিটি নেয় না, এটা টার্গেট। আমরা এন্ট্রি পাইছি এই জায়গায়, এসএনআর কি লেভেলে ট্যাপ করছে, এই জায়গায় এন্ট্রি পাইছি, তো আমরা অনায়াসে কি এই পর্যন্ত টার্গেট করতে পারি না? আমরা অনায়াসে তো এই পর্যন্ত টার্গেট করতে পারি, তাই না? দ্যাটস ইট। টার্গেট যদি আমরা করতে পারি তাহলে আমাদের কি লাগে আর বলেন? এটাই আমাদের সিস্টেম, আর কোনো সিস্টেম নাই এখানে। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? দেখেন আপনারা ক্লিয়ার হোক না হোক একটা ওভারভিউ পাইলেন। তো আমাদের গ্রুপে থেকে যারা ক্লাসে আসলো না, এই যে আবিদ ভাই ছিল চলে গেছে, হাসান ভাই আছে আর আপনি আছেন। তো এখন যারা যারা এই জিনিসটা বুঝতে পারলো, আপনি একটু হইলেও তো বুঝতে পারছেন, তাই না? কিন্তু এর আগে মার্কেট কি এভাবে দেখছেন বলেন? তো এই জিনিসটা বুঝতে হবে যে হ্যাঁ বায়াস আপনি পড়ছেন, কিন্তু বায়াসটার যে মেন কাহিনী এইখানে দেখেন, বায়াস আপনি ধরতে যাবেন এইখানে নেয় নাই, এইখানে রুল ছিল নিবে বাট নিল না, তাহলে এটার কাহিনীটা কি আপনি কেউ বলবে না, এটা আমি জানি। তো আশা করি বুঝতে পারছেন। আমি আপাতত রাখি, 40 মিনিট 42 মিনিট হয়ে গেছে, রেকর্ডিংটা স্টপ করি।